নমস্কার। বর্তমানে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পরে পিএম কিষানে প্রত্যেক কৃষকের জন্য একটি দারুণ খুশির খবর রয়েছে। তো আপনাদের পিএম কিষানের যে পরবর্তী কিস্তি টাকা, যেটা কিন্তু 17তম কিস্তির টাকা, অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে এই মাসে অর্থাৎ এই জুন মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি পেতে চলেছেন। এর কারণ পিএম কিষানের পোর্টালে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে নতুন একটি কিন্তু পরিবর্তন বা আপডেট কিন্তু চলেছে, যেটি কিন্তু থাকলে আপনারা কিন্তু একেবারে শিওর হবেন যে এবারের যে কিস্তি টাকা অর্থাৎ 17তম কিস্তি টাকা অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট পেতে চলেছেন। কারণ আপনাদের বলবো, দেখুন, প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পরে প্রথম কিন্তু উনি ভেবেছেন কৃষকদের জন্য। অবশ্যই এর জন্য কিন্তু পিএম কিষানে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে কিন্তু নতুনভাবে পরিবর্তন চলে এসেছে। তো বর্তমানে পিএম কিষান পোর্টালে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে নতুন কি আপডেট এসেছে সেটি আপনারা কীভাবে জানবেন এবং দেখবেন, এছাড়াও আপনাদের এই পরবর্তী যে কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন কি আপডেট এসেছে, সমস্ত তথ্য আপনাদের কিন্তু এই ভিডিওতে একে একে জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এইরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করবেন, আমরা কিন্তু আগে সম্পূর্ণভাবে দেখাবো যে পিএম কিষানের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেখান থেকে সমস্ত আপডেট কিন্তু দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম কী করবেন, আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে খুলে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন pmkisan.gov.in, এটি লিখে প্রথমে কিন্তু গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এই পোর্টালে আসবেন। এছাড়াও শুধুমাত্র সার্চ বারে পিএম কিষান লিখে সার্চ করলে আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আসার পর পিএম কিষান সম্মান নিধি বলে হোম পেজ খুলে যাবে। তো একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারপর দেখুন এখানে 2024 28 ফেব্রুয়ারি যে 16তম কিস্তি টাকা অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবং অবশ্যই আপনারা পেয়েছেন, যাদের স্ট্যাটাসে সম্পূর্ণভাবে ঠিক ছিল অবশ্যই কিন্তু সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে পেয়েছেন। তো এর পরবর্তীতে 17তম কিস্তির টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। তো সেক্ষেত্রে নতুন কিন্তু আপডেট চলে এসেছে এবং খুশির খবর এসেছে। তো বর্তমানে আমি কিন্তু আপনাদের একটি স্ট্যাটাস চেক করে সমস্ত বিষয়টা দেখাবো যে বর্তমানে নতুন কি আপডেট এসেছে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা কিন্তু নো ইউর স্ট্যাটাস এই যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটি কিন্তু খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো বর্তমানে কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে কিছুটা স্লো রয়েছে। তো দেখুন নতুন আপডেট এসে এই জন্য কিন্তু ওয়েবসাইট কিছুটা স্লো হতে পারে, আপনারা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এই পেজটি খুলবে নো ইউর স্ট্যাটাস। তো আপনারা কিন্তু এখানে কি করবেন, আপনারা কিন্তু একটি রেজিস্টার নাম্বার এখানে দেবেন। প্রথমে কিন্তু ডাব্লিউবি দিয়ে শুরু হয়, তারপরে কিছু নাম্বার হয়। তো আপনাদের যদি রেজিস্টার নাম্বার জানা থাকে এখানে দেবেন। দেওয়ার পর এই যে ক্যাপচা দেখে এখানে দেবেন। দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। আর যদি আপনাদের রেজিস্টার নাম্বার জানা না থাকে, যারা নতুন রয়েছেন জানেন না কোনটি রেজিস্টার নাম্বার, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, নো ইউর রেজিস্টার নাম্বার বলে লেখা রয়েছে এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি নিয়ে আপনি কিন্তু আপনার রেজিস্টার নাম্বার কিন্তু খুব সহজে খুঁজে পাবেন। তো আমার ক্ষেত্রে এখানে রেজিস্টার নাম্বার জানা রয়েছে, তাই এখানে রেজিস্টার নাম্বার দিলাম এবং এখানে যে ক্যাপচা দেখছেন ক্যাপচা দেখে এখানে দেবো। দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে কী হবে, আপনার যে কেওয়াইসি করার সময় যে মোবাইল নাম্বার যোগ ছিল আপনার আধার কার্ডে, সেই কেওয়াইসি যে রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে। অবশ্যই কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যে ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে কিন্তু গেট ওটিপি এই অপশানে ক্লিক করবে। তো এরপরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে আমরা কিন্তু রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দেখে কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর গেট ডাটা এই অপশানে কিন্তু ক্লিক করবেন। আমরা কিন্তু সম্পূর্ণভাবে লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু আমি সম্পূর্ণভাবে ওটিপিটা দিয়ে দেবো, তারপরে কিন্তু আমরা দেখাবো। তো দেখুন এখানে ওটিপিটা আমি দিলাম, তারপরে গেট ডাটা এই অপশানে ক্লিক করলাম। তারপরে কিন্তু পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো সমস্ত আপডেটটা কিন্তু আপনাদের জানাবো যে বর্তমানে নতুন কি আপডেট এসেছে স্ট্যাটাসে এবং নতুন কি পরিবর্তন এসেছে সেটি আপনারা কীভাবে চেক করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে তো এরপরে গেট ডাটা এই অপশানে ক্লিক করলে আপনার কিন্তু স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে কিন্তু খুলে যাবে। তো এইভাবে কিন্তু স্ট্যাটাসটি খুলে নেবেন। নেওয়ার পর এই স্ট্যাটাসে আসার পর প্রথমে যেটি দেখাবে, তো প্রথমে দেখুন এখানে আপনার কিন্তু রেজিস্টার নাম্বার এবং কত তারিখে আপনি পিএম কিষানে রেজিস্টার করেছেন তার ডেট, আপনার নাম, বাবা কিংবা স্বামীর নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। এবং তারপরে এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে দেখবেন এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করলে দেখবেন এই তিনটে ঘরে কিন্তু আপনাদের প্রত্যেকে ইয়েস থাকতে হবে। ল্যান্ড সিডিং ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসে কিন্তু ইয়েস থাকতে হবে। যদি ইয়েস না থাকে এবং এখানে যদি ক্রস থাকে, কোনো প্রকারে আপনারা কোনো কিস্তি টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন না। এই তিনটে ঘরে কিন্তু অবশ্যই ইয়েস থাকতে হবে। তো অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবং তারপরে আসি যে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে স্ট্যাটাসে কি নতুন আপডেট এসেছে সেটা আমরা জানাবো। তো দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে এখানে দেখুন এই যে কৃষকের আমি স্ট্যাটাস ওপেন করেছি, উনি কিন্তু প্রত্যেকবারে অর্থাৎ উনি কিন্তু সর্বোচ্চ 9তম কিস্তি টাকা উনি পেয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গে 9তম এবং গোটা ভারত জুড়ে 16তম কিস্তি টাকা কিন্তু প্রত্যেকের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু যেমনভাবে এই কৃষক রেজিস্ট্রেশন করেছে উনি কিন্তু সর্বোচ্চ 9তম কিস্তি পেয়েছে এবং আপনার ক্ষেত্রে 10 কিংবা 11 কিংবা 8 হতে পারে। তো এই কৃষক কিন্তু সর্বোচ্চ 9তম কিস্তি টাকা উনি সর্বোচ্চ শেষ পেয়েছে এবং এর পরবর্তী যে কিস্তিটা সেটা কিন্তু উনি 10তম যে কিস্তি টাকা উনি কিন্তু অ্যাকাউন্টে পাবে এবং গোটা ভারতবর্ষ জুড়ে
টোটাল কিন্তু 17তম কিস্তি টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এবারে পরবর্তী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে স্ট্যাটাসে কি নতুন আপডেট এসেছে সেটি আপনারা কীভাবে দেখবেন? তো এই জন্য দেখুন এখানে একটি 9 বলে যে সংখ্যাটি দেখাচ্ছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন, কারণ উনি কিন্তু সর্বোচ্চ 9তম কিস্তি টাকা পেয়েছে এবং তারপরে কিন্তু 10তম। তো এটি ক্লিক করলে পরবর্তী কী দেখা আমরা দেখাবো। তো আপনারা কিন্তু এইভাবে ক্লিক করে আপনারা কিন্তু সর্বোচ্চ আপনারা কত কিস্তি টাকা পাবেন এবং সেক্ষেত্রে স্ট্যাটাসে কি পরিবর্তন এসে আমরা কিন্তু এইভাবে চেক করে নেবেন। তো দেখুন বর্তমানে কিন্তু ওয়েবসাইট কিছুটা স্লো রয়েছে, তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পরে এই পেজটি খুলবে যেখানে কিন্তু আমরা জানতে পারবেন যে এবারে পিএম কিষাণ যে পরবর্তী কিস্তির টাকা আমরা কিন্তু অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে সেটা আপনি কীভাবে জানবেন? দেখুন এই যে পেজটি রয়েছে এখানে আসার পর আমরা জানতে পারবেন। দেখুন এখানে সম্পূর্ণভাবে দেখাবো আপনাদের। তো প্রথমে দেখবেন এখানে এফটিএ প্রসেস ঘরে এখানে দেখবেন নো থাকবে। তো এখানে প্রথমে যখনই আপডেট আসে এখানে কিন্তু সম্পূর্ণভাবে নো থাকে এবং তারপরে এফটিএ প্রসেস ঘরে এখানে কিন্তু সম্পূর্ণভাবে টিক চিহ্ন দিয়ে ইয়েস লেখাটি কিন্তু চলে আসবে। তো দেখুন ফাইনাল যে আপডেট আমরা জানাবো পেমেন্ট স্ট্যাটাসে ঘরে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ এখানে কিন্তু রাজ্য লেভেল পর্যন্ত ওয়েটিং অর্থাৎ অপেক্ষা অবস্থায় রয়েছে। এরপরে রাজ্য লেভেল থেকে সম্পূর্ণভাবে অ্যাপ্রুভাল করলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে এফটিএ প্রসেস কিন্তু এখানে লেখাটি চলে আসবে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার এই লেখাটি কিন্তু চলে আসবে এবং তারপরে অর্ডার পাস হয়ে গেলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে একটি ডেট ঘোষণা করা হবে, সেই তারিখে কিন্তু আপনারা পিএম কিষাণের যে পরবর্তী কিস্তি টাকা অ্যাকাউন্টে পাবেন এবং তারপরে এখানে কিন্তু পেমেন্ট ডান এই লেখাটি কিন্তু চলে আসবে। এবং যদি আপনাদের এই পেমেন্ট স্ট্যাটাসে সম্পূর্ণভাবে রিজেক্ট হয়, তার কি কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে রিজন দেওয়া থাকবে এবং তারপরে পেমেন্ট মোডের করে এখানে আধার থাকবে এবং কোন অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের শেষ 3টের সঙ্গে এখানে দেখাবে এবং কত তারিখে টাকাটি অ্যাকাউন্টে জমা হয়েছে সেই তারিখটি এখানে লেখা থাকবে এবং কোন ব্যাংকের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে। সমস্ত বিষয় কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো আশা করি বলতে পারলাম যে পিএম কিষাণের পরবর্তী কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে নতুন পরিবর্তন বলতে এই লেখাটি কিন্তু আসতে হবে। এই লেখাটি আসলে অবশ্যই কিন্তু পরবর্তীতে চেঞ্জ হবে, তারপরে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো আশা করি সমস্ত জিনিসটাই বোঝাতে পারলাম। তো দেখুন এখানে কিন্তু সর্বোচ্চ উনি কিন্তু 9তম কিস্তি টাকা পেয়েছে এবং তারপরে পশ্চিমবঙ্গে 10তম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আপডেটটি যখনই চেঞ্জ করবেন এখানে কিন্তু স্ট্যাটাসটি খুলে যাবে এবং আপনারা যা স্ট্যাটাস দেখছেন বা আপনারা নিজের যে স্ট্যাটাস দেখছেন আপনি কিন্তু চেঞ্জ করে করে পরপর কিন্তু দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি 3টে কিংবা 4টে কিস্তির টাকা পান সেক্ষেত্রে পরপর চেঞ্জ করবেন, দেখবেন এইভাবে কিন্তু এই লেখাটি যদি আসে অবশ্যই কিন্তু এবারে টাকাটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। তো এরপরে আসি পিএম কিষাণের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন কি আপডেট রয়েছে এবং সেটি আপনারা কীভাবে জানবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন পিএম কিষাণের পরবর্তী কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে, দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে তৃতীয়বার ক্ষমতায় আসার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শপথ নেওয়ার একদিন পরে 10ই জুন পিএম কিষাণ নিধির 17তম কিস্তি প্রকাশ করল কেন্দ্র সরকার। আজ থেকেই সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গেল। এই দফায় বরাদ্দ হয়েছে 20,000 কোটি টাকা, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 10ই জুন 17তম কিস্তি টাকা অর্থাৎ পিএম কিষাণের যে 17তম কিস্তি টাকা সেটা কিন্তু কেন্দ্র সরকার কিন্তু সম্পূর্ণভাবে বরাদ্দ করলো এবং টোটাল কিন্তু এখানে বরাদ্দ করলো 20,000 কোটি টাকা এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে। এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে যে এই প্রকল্পে সুবিধা পাবেন দেশের 9,30,00,000 কৃষক, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে যে 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং টোটাল কৃষক রয়েছে দেখুন এখানে সম্পূর্ণভাবে 9,30,00,000 কৃষককে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এবং সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংক্রান্ত ফাইল সই করার পরে বলেন, আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তাই দায়িত্ব নেওয়ার পর কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে সই। আমরা ভবিষ্যতে কৃষক ও কৃষিক্ষেত্রে আরও বেশি কাজ করতে চাই, অর্থাৎ আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এবং দেখুন পিএম কিষাণ যোজনা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক 6,000 টাকা করে দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠায় কেন্দ্রীয় সরকার। এই ভর্তুকি দিয়ে তারা বীজ ও সার কিনতে পারেন। এছাড়াও বন্যা বা খরার কারণে ফসল নষ্ট হলে তারা অনেক সুরাহা পান। তো আশা করি বলতে পারলাম এই যে 6,000 টাকা এটা কিন্তু পরপর 4টে মাস অন্তর অন্তর কিন্তু দেওয়া হয় 2,000 টাকা করে, টোটাল কিন্তু 3টে কিস্তিতে দেওয়া হয়। 3 দুগুণে 6,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে পায় কিন্তু কৃষকরা। দেখুন আপনাদের বলবো দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে এবার এই যে টাকাটি প্রত্যেক কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল যে তারিখ অর্থাৎ যে পিএম কিষাণের যে 17তম কিস্তি টাকা সেটা কিন্তু টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তো আশা করা যায় অবশ্যই কিন্তু আপনারা এই মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু যে পরবর্তী যে কিস্তি টাকা অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন, কারণ এখানে কিন্তু সম্পূর্ণভাবে যেহেতু স্ট্যাটাসে পরিবর্তন এসেছে এবং সম্পূর্ণভাবে কিন্তু যে সই সেই ফাইলে কিন্তু সইও সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী করেছেন এবং ওই টাকাটি অর্থাৎ এই যে 20,000 কোটি টাকা অবশ্যই কিন্তু 9,30,00,000 যে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই পাঠানো হবে এই জুন মাসে। তো ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো এই জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা আজকের আপডেটটি এটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন
এবং বন্ধুদের মাঝে বিশেষ করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।